আজ 22 অক্টোবর বুধবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এফএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। এবার দুদক নামছে দুদকেরই 9 কর্মকর্তার মুক্তিযোদ্ধা সনদ অনুসন্ধানে। নারায়ণগঞ্জে এমপিকে সোনার নৌকা দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছে 4 খুনের আসামি এক বিএনপি নেতা। নিষিদ্ধ পলিথিনেই বাজারহাট সারছে নগরবাসী, উৎপাদনে সহায়তা করছে প্রশাসন, বলছেন কারখানা মালিকেরা। মজুদ ও সরবরাহ ঠিক থাকার পরও চালের দাম বাড়ছে, রপ্তানির সিদ্ধান্তের সঙ্গে সম্পর্ক নেই বলছেন ব্যবসায়ীরা। দিন দিন পিছিয়ে পড়ছে জাতীয় খেলা কাবাডি, এশিয়াডে নারীরা ব্রোঞ্জ জিতলেও পুরুষ দল ফিরেছে শূন্য হাতে। মুক্তিযুদ্ধ সনদ ব্যবহার করে চাকরিতে সুবিধা নিয়েছেন এমন 9 কর্মকর্তা এখন কাজ করছেন দুদকেই। আর তাদের এসব সনদ কতটা যথাযথ সে ব্যাপারে অনুসন্ধান নামছে দুদক। তা এদের অনেকের সনদ নিয়ে সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠেছে। যাদের ব্যাপারে অনুসন্ধান করা হবে তাদের মধ্যে আছে দুদকের আইন বিভাগের মহাপরিচালক কামরুল হাসান মোল্লা, পরিচালক গোলাম ইয়াহিয়া, আব্দুল আজিজ ভুইয়া, উপপরিচালক ঢালি আব্দুল সামাদ, এস.এম. গোলাম সিদ্দিকী, রঞ্জন কুমার, সহকারী পরিদর্শক আব্দুস সোবান, কোর্ট সহকারী নজরুল ইসলাম ও ইসাক কবির। দুদকের কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু জানান, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী দুদকের এই 9 কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। এই কর্মকর্তাদের বেশিরভাগই চাকরিতে যোগ দেওয়ার সময় মুক্তিযুদ্ধ সনদ জমা দেননি। এই বিষয়ে অনুসন্ধান করবে দুদকের উপপরিচালক জুলফিকার আলী ও সহকারী পরিচালক রফিকুল ইসলাম। এই বিষয়ে বিস্তারিত জানতে কথা বলছে সহকর্মী রিশাদ হুদার কাছে। সহকর্মী রিশাদ হুদার কাছে প্রথমেই জানতে চাইবো, যেই দুদকের যেই 9 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক, তাদের কারো সঙ্গে আপনার কথা হয়েছে? আমরা যদি কামরুল হাসান মোল্লার কথাই জানতে চাই, তিনি দুদকের মহাপরিচালক আইন শাখার, তার বিরুদ্ধে এখন দুদক তদন্ত করছে। তিনি কি এই বিষয়ে আপনাদের সাথে কোনো কথা বলেছেন? জনাব রিশাদ হুদা। খালেদ, সকাল থেকে আমরা আসলে এই তথ্যগুলো যখন আমরা জানতে পেরেছি, তখন আমরা দুদকের এই সকল কর্মকর্তার যে কোনো একজনের, কমপক্ষে একজনের সাথে আমরা কথা বলতে চেয়েছি। কেউই আমাদের সাথে কোনো রকম কথা বলতে চায়নি। এবং আপনি যাদের নাম বললেন, কামরুল হাসান মোল্লা সহ আরও যাদের নাম বললেন, এদের কাউকেই আসলে দুদকে খুব একটা দেখা যায়নি। যদিও কামরুল হাসান মোল্লাকে আমি একবার দেখেছি ব্যক্তিগতভাবে, তবে তিনি আমার সাথে কোনো রকম কথা বলতে রাজি হননি। এছাড়া আমি দুদকের একজন কমিশনারের সাথে আমি ইনফরমালি কথা বলেছি, অর্থাৎ উইদাউট এনি ক্যামেরা, কোনো ক্যামেরা ছাড়া আমি তার সাথে কথা বলতে পেরেছি এবং সে আমার সাথে কথা বলতে রাজি হয়েছে। এছাড়া দুদকের অন্য কোনো কমিশনার বা চেয়ারম্যান আমাদের সাথে কথা বলেনি। এমনকি দুদকের কোনো কর্মকর্তাও এই বিষয়ে আমাদের সাথে কোনো কথা বলতে রাজি হয়নি। পত্রপত্রিকার প্রতিবেদন বা কোনো অভিযোগ পেলে দুদক মুক্তিযুদ্ধ সনদ নিয়ে তদন্ত করছে। দুদকের 9 কর্মকর্তা কর্মচারীর মুক্তিযুদ্ধ সনদ যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? তাদের বিরুদ্ধে অভিযোগটি আসলে কোথায় প্রকাশিত হয়েছে, বা কে তাদের বিরুদ্ধে অভিযোগটি আসলে আমলে আনলো দুদকের? খালেদ, আপনাকে আমি একটি জিনিস জানিয়ে রাখতে চাই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে সরকারের সবগুলো বডিতে একটি কথা, একটি প্রস্তাব বা নির্দেশনা চলে গেছে। এটি হচ্ছে যে সেখানে কেউ যদি মুক্তিযুদ্ধের সুবিধা নিয়ে বা মুক্তিযোদ্ধা হিসেবে চাকরি করে থাকেন, তাহলে তার সনদটি ইনকোয়ারি করার ব্যাপারে একটি প্রস্তাব বা একটি নির্দেশনা গিয়েছে। তবে দুদক এই নির্দেশনা পাওয়ার পরপরই তারা আসলে যেটা করেছে, তারা প্রফেশনালি তারা একটি ইনকোয়ারি টিম গঠন করে এই বিষয়ে আসলে তারা ইনকোয়ারি শুরু করে দিয়েছে। আর আপনি যেটা আরও জানতে চেয়েছেন যে এদের বিষয়ে, এই যে 9 জনের বিষয়ে এখন ইনকোয়ারি চলছে, এদের বিষয়ে কোনো অভিযোগ আছে কিনা, এখানে আমি আপনাকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে কয়েকটি পত্রপত্রিকায় বেশ কয়েকদিন ধরেই ডিজি লিগ্যাল, দুদকের ডিজি লিগ্যাল কামরুল হাসান মোল্লা সহ কয়েকজনের বিরুদ্ধে আসলে এরকম লেখালেখি চলছিল যে তাদের মুক্তিযুদ্ধ সনদ আসলে কতটুকু আসলে কতটুকু আসলে তাদের সনদটি সঠিক, এই ব্যাপারে তাদের বিষয়ে কথা চলছিল। আপনাকে আরেকটি জিনিস আমি জানিয়ে রাখি, সকালে আমার দুদক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পুর সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে যেটি বলেছেন যে এখানে যেই 9 জন মুক্তিযোদ্ধা সনদধারী অথবা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা আছে, এই প্রত্যেকের বিষয়ে একটি কথা সত্যি, যে তারা কেউই আসলে ওই চাকরির যখন তারা জয়েন করছেন তখন তারা যে মুক্তিযোদ্ধা এটা ডিক্লেয়ার করেননি। রিশাদ, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জের 2500 সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর হাতে সোনার নৌকা তুলে দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন 4 খুনের মামলার আসামি বিএনপি নেতা আবুল বাশার
কাশু। সোমবার গোপালদি বাজার মাঠে আয়োজিত সমাবেশে প্রায় 25 থেকে 30 জন নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগ দেন আবুল বাশার। তার বিরুদ্ধে 2002 সালের 12 মার্চ 2500 গোপালদি এলাকায় 4 জনকে হত্যা ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। 2500 থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। 2001 সালে 4 দলীয় জোট ক্ষমতা আসার পর আওয়ামী লীগ কর্মীদের নির্যাতনের অভিযোগ আছে আবুল বাশারের বিরুদ্ধে। এদের মধ্যে কোনো বৈষম্য এবং অভিন্ন এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আহমেদ হোসেন। জনাব আহমেদ হোসেন, আমরা আপনাকে জানতে চাইবো যে আওয়ামী লীগে যোগ দিলে খুনের মামলা থেকে রেহাই মিলবে, এরকম কোনো ধারণার ভিত্তিতে কি বিএনপি নেতাকর্মীদের একটি অংশ আওয়ামী লীগে যোগ দিচ্ছেন বলে মনে হচ্ছে? আজকে নিশ্চয়ই আপনি অনেকগুলো দৈনিকেই এই বিষয়ে প্রতিবেদন ছাপা হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। জনাব আহমেদ হোসেন, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আওয়ামী লীগে যোগ দিলে কি খুনের মামলা থেকে রেহাই মেলার কোনো রকম আশ্বাস দেওয়া হচ্ছে? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন সাহেব। আপনাকে আমি আপনার মাধ্যমে আমি দেশবাসীর উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, অপরাধী খুনি যেই হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর আওয়ামী লীগে যোগদান করলেই তার অপরাধ থেকে তিনি অব্যাহতি পাবেন না। আপনার মিডিয়ায় যে সংবাদটি এসেছে আমরা দেখেছি, বাট এটার সত্যতা আমরা যাচাই করব, খতিয়ে দেখব এর সত্যতা কতটুকু। এমন যদি সত্যতা থাকে অবশ্যই সেই ক্ষেত্রে সংগঠন তার ব্যবস্থা গ্রহণ করবে। জনাব আহমেদ হোসেন, এবং আপনাকে আমি বলছি জি, যে খুনি অপরাধী কাউকে আমরা ছাড় দেব না, কাউকে আমরা মার্সি করব না। জনাব আহমেদ হোসেন, অন্য দলের কেউ যদি আওয়ামী লীগে যোগ দিতে চায় তাদের কোনো যোগ্যতা বা অযোগ্যতা নিরূপণের কোনো মাপকাঠি কি আছে? অন্য দলের যে কোনো লোকজনই কি আওয়ামী লীগের নৌকায় যখন তখনই উঠতে পারবেন? না, আওয়ামী লীগে যোগদান করতে পারে, তবে অন্য দলের যারা চিহ্নিত অপরাধী, আপনি যেটা বললেন খুনি, এরকম তারা কেউ পার্টিতে আসতে পারবেন না, পরিষ্কার কথা। তবে অন্য পার্টির রাজাকার বাদে, রাজাকার আপনার মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা রেখেছে তারা বাদে যে কোনো লোক আমার পার্টিতে জয়েন করতে পারে। জয়েন করলেই তাকে আমরা পদ দিব না, তাকে পদে আনবো না, তাকেও আমরা আমরা অবজারভেশনে রাখবো। তার অবজারভেশন রেখে তাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব তিনি কি উদ্দেশ্যে এসেছেন, তিনি কি আসলেই বঙ্গবন্ধুর আদর্শ এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী এসেছেন, এই বিষয়টিকে আমরা পর্যবেক্ষণে রাখবো। যোগদান করার সাথে সাথেই তাকে আমরা কিন্তু রিওয়ার্ড দেব না। আহমেদ হোসেন ভাই, দুটি বিষয় আপনি বললেন, কিন্তু আনফরচুনেটলি দুটি বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করছি। আপনি বলছেন যে খুনি হলে হবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2500 আলোচিত 4 খুন মামলার এজাহারভুক্ত আসামি, এই যিনি বিএনপি নেতা আবুল বাশার কাশু আছেন, বদরুদ্দিন আহমেদ আছেন, জহিরুল হক সহ আরো তারা এজাহারভুক্ত আসামি। আবার আমরা দেখেছি 5 জানুয়ারি নির্বাচনের পর দেশের একাধিক এলাকা, আমার এই মুহূর্তে জনাব মাহবুল হক হানিফের কথা মনে পড়ছে, মাহবুল আলম হানিফের কথা মনে পড়ছে, তার কাছে ফুল দিয়ে জামাত ইসলামের একাধিক নেতাকর্মী বা অনেক নেতাকর্মী আসলে যোগ দিয়েছেন আওয়ামী লীগে। তো সেগুলিকে আসলে কিভাবে দেখেন আপনি? জনাব খালেদ মহিউদ্দিন সাহেব, আপনি যেটা বলেছেন আমরা মিডিয়ায় দেখেছি, গণমাধ্যমে দেখেছি, জি, কিন্তু আপনার গণমাধ্যমে ছাপারক করে লেখা হলেই তো সব সত্য হয়ে যায় না। যেটা আমরা বলছি দলের পক্ষ থেকে তো আমরা খতিয়ে দেখব, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবো, আমরা অনুসন্ধান করে দেখবো এর সত্যতা কতটুকু, এবং দলীয়ভাবে রিপোর্ট নিয়ে আমরা দেখবো যদি এটা সত্যতা থাকে অবশ্যই আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করবো। কারণ ছাপারক করে লেখা হলেই কিন্তু সব সত্য হয় না, এ কথাটাও আপনাকে স্পষ্ট করে দিচ্ছি। এটি অবশ্যই খুব স্পষ্ট বলেছেন। কিন্তু জনাব আহমেদ হোসেন, আপনি কি মনে করেন যে এই 2500 যারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপি থেকে, তারা বিএনপির মানে আওয়ামী লীগের শক্তি অনেকখানি বাড়বে তাতে, এটাকে আপনি মনে করছেন? আমি তো সংবাদটি আজকেই দেখলাম, জি, এবং আপনার প্রশ্নের মুখোমুখি হলাম এবং এই সংবাদটি তো আমরা খতিয়ে দেখব, যাচাই বাছাই করে দেখব যে আমাদের লোকালি তারা কিভাবে তারা গ্রহণ করেছেন এবং আপনার সেখানে তারা যোগদান করেছেন, কারা যোগদান করেছেন, তাদের কি পরিচয় সেটা আমরা জানবো। এবং পাশাপাশি লোকালে আমাদের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, তার সাথে আমরা যোগাযোগ করব এবং তার কাছ থেকে আমরা রিপোর্ট নেব। রিপোর্টে যদি এমন কিছু প্রমাণিত হয় যে তারা সত্যিকার এই খুনি, তাহলে সেই ক্ষেত্রে তো দল অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। জনাব আহমেদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলা সবসময় আনন্দদায়ক। এই বিষয়ে কথা বলতে এবার যোগ দিচ্ছেন বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবেদিন ফারুক। বিস্তারিত জানতে তার কাছে জানতে চাইবো যে নারায়ণগঞ্জের 2500 বিএনপির বেশ কিছু নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন, আপনাদের নেতাকর্মীরা কি অনেকখানি হতাশা থেকে এটি করছেন কিনা? জনাব জয়নুল আবেদিন ফারুক।
আপনাকে ধন্যবাদ। আমি এতক্ষণ কার কথা শুনছিলাম? আমাদের সাথে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আহমেদ হোসেন। ও বাবা, আমার খুব ভালো মানুষ, প্রিয় মানুষ আছে। যাক, আমার দায়িত্ব কোনো এমপিও হন নাই, মন্ত্রীও হন নাই। কথাগুলো খুব সুন্দর বলেছেন, ভালোই বলেছেন। খুনি, লুটেরা, ডাকাত, চোর, সন্ধ্যাকারী যারা রাজনৈতিক দলে যোগদান করে তাদেরকে যাচাই বাছাই করে দলের পদবি দেওয়া হবে উনি বলেছেন। একটু আগে আপনি বলেছেন ২৫০০ থানা থেকে বিএনপির কিছু লোক আওয়ামী লীগে যোগদান করেছে, এটা আপনি বলেছেন। তার আগে আমি একটা উত্তর দিতে চাই যে আহমদ হোসেন সাহেবকে, যে খুনি, দাগী যারা ফাঁসির আসামি, মৃত্যুদণ্ড আসামিকেও এই সরকারের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন এবং তাকে মুক্তি করে দেওয়ার ব্যবস্থা করেছেন। সেই বিষয়ে মানে আহমদ হোসেন এখন মনে নাই। তবে আমি এটুকু বলতে চাই, আমার দলের বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কেউ যদি স্বেচ্ছায় কোনো দলে চলে যায়, এটাতে বিএনপির অতীত এতটুকু ক্ষতি হয় না, এখনো কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি। জনাব জয়নুল আবেদিন ফারুক, আপনি আওয়ামী লীগে যারা যোগ দিয়েছে তাদের কথা বা তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে যে তারা এজাহারভুক্ত খুনের মামলার আসামি এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ কর্মে তারা যুক্ত ছিল, এই কথা ঠিক, কিন্তু তারা তো এতদিন পর্যন্ত বিএনপি করেছে, তাদের সম্পর্কে বিএনপির চিন্তা ভাবনা আসলে কিরকম ছিল? না, আমি তো আপনাকে এক কথায় স্পষ্ট বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, শহীদ জিয়ার দল কোন সন্ত্রাসী, কোন ডাকাত, কোন চোর, কোন বদমাইশ দলে থাকুক এটা আমরা চাই। কিন্তু ২৫০০ থানার জেনারা আজকে বিএনপিতে যোগ দিয়েছেন, তারা কি ২৫০০ থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে উপজেলার বা পৌরসভার বা ইউনিয়নের এমন কোন নেতা কিনা যারা এই দলে যোগ দিয়েছে? আমি তো বিশ্বাস করি এরা কোনো আমাদের নীতি নির্ধারণী পর্যায়ের থানা এবং ইউনিয়ন পর্যায়ের লোক না। সে কারণে আমি মনে করি যে আজকে যদি যারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছে, সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের বিশদ কোনো আলোচনা বিষয় বলে আমি মনে করি। জয়নুল আবেদিন ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ। এবার একটি ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি ঠিক ৪০ সেকেন্ড পর।